আইটিটির মতন কনফারেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা ইন্টারেস্ট জাগ্রত করবে, যারা রিসার্চ ইন্টারেস্ট যাদের মধ্যে আছে তাদেরকে এবং নতুনদেরকে, আর যারা পুরনো আছে তাদেরকেও নতুনদের সাথে কাজ করার জন্য একটা জায়গা তৈরি করবে, প্লেস অফ ইন্টারাকশন তৈরি করবে। আমি তো জানতে চাচ্ছি এই কনফারেন্স গুলো আমাদের শিক্ষা ক্ষেত্রে এবং গবেষণার ক্ষেত্রে ঠিক কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে? আপনি জানেন যে ইউনিভার্সিটি হলো প্রডিউসার অফ নলেজ, আলমা মাটা অফ নলেজ, আলমা মাটা বলা। তাহলে ইউনিভার্সিটির জ্ঞান শুধু টিচিং এ না, টিচিং এবং লার্নিং এ না, ইউনিভার্সিটির মূল কিন্তু উদ্দেশ্য হলো রিসার্চ ডেভেলপমেন্ট, রিসার্চ ওরিয়েন্টেশন। তাহলে ইউনিভার্সিটি লেভেলে এই ধরনের যে কনফারেন্স আমরা করছি, কনফারেন্স প্রেজেন্টেশন, এটাও রিসার্চকে অগ্রসর করার জন্য একটা এলিমেন্ট হিসেবে কাজ করে। আমাদের ইন্ডিভিজুয়াল যে রিসার্চ করি, আমরা যে ইন্ডিভিজুয়াল রিসার্চ করি, যেমন আমরা পাবলিকেশনস অফ দ্য আর্টিকেলস, সেটাও আমার মধ্যে আমি একটা ইনোভেটিভ আইডিয়া নিয়ে কাজ করি। তারপর আমরা গ্রুপ রিসার্চ করি। তারপর আমাদের যে প্রোগ্রাম গুলো আছে, ফর্মাল প্রোগ্রাম গুলো আছে, এমফিল, পিএইচডি, এই প্রোগ্রাম গুলো আছে। তারপরে আমরা যে থিসিস, মনোগ্রাফ, এটি যে রিকোয়ারমেন্ট আছে, as part of the fulfillment of the bachelor master's degree, এইগুলোর মাধ্যমে আসলে ইউনিভার্সিটির যে শিক্ষা, যে ইউনিভার্সিটির নলেজ প্রডিউস করবে, নতুন নলেজ বেস সোসাইটি তৈরি করবে, এই সোসাইটি তৈরি করার ক্ষেত্রে এই জিনিসগুলো কাজ করে, কন্ট্রিবিউটরি ফ্যাক্টর হিসেবে কাজ করে, লিডিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। এই যে আইটিটি 2025-এর যে কনফারেন্সে, এই কনফারেন্সে কারা এখানে পেপার প্রেজেন্ট করছে? যাদের পেপার শুধু সিলেক্টেড হয়েছে, কিন্তু কতজন পেপার সাবমিট করেছিল? অনেকেই পেপার সাবমিট করেছিল। তাহলে প্রত্যেকের ইচ্ছা ছিল যে এই কনফারেন্সে তারা পার্টিসিপেট করুক ফর প্রেজেন্টেশন। তাহলে দেখা যায় এই রকম একটা কনফারেন্সের আয়োজন করার মধ্য দিয়ে আমাদের দেশে যে একাডেমি, যাদের রিসার্চ ইন্টারেস্ট আছে, তাদের মধ্যে ইন্টারেস্টটা আরো জাগ্রত হয়। কারণ পার্টিসিপেশন ছাড়া আমাদের মধ্যে পরিবর্তন সম্ভব নয়। এই জন্য একাডেমিক কনফারেন্স গুলো এই জন্য গুরুত্বপূর্ণ, যেখানে পেপার প্রেজেন্টেশন করা হয়। শুধুমাত্র এই প্রেজেন্টেশন ডিসকাশন না, সেখানে এই ধরনের আইটিটির মতন কনফারেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা ইন্টারেস্ট জাগ্রত করবে, যারা রিসার্চ ইন্টারেস্ট যাদের মধ্যে আছে তাদেরকে এবং নতুনদেরকে, আর যারা পুরনো আছে তাদেরকেও নতুনদের সাথে কাজ করার জন্য একটা জায়গা তৈরি করবে, প্লেস অফ ইন্টারাকশন তৈরি করবে। So I'm very much excited to have come here along, only because that এই ইউনিভার্সিটি কিন্তু, you know well, once upon a time I was the part of this university. I used to teach here the Department of Law, এবং একসময় আমি কিছুদিনের জন্য I worked here as an advisor to the Faculty of Law. তো গ্রিন ইউনিভার্সিটির আসা এমনিতেই, without holding any conference, is a pleasure for me. আমার জন্য সবসময় আনন্দের। Nevertheless, এই ধরনের অর্গানাইজেশনে আসা, এখানে আমি আসার পরে অনেককে দেখলাম, যদি আমি অনেকক্ষণ এখানে থাকতে পারতাম, had I been here for long, I would have enjoyed it really. অনেকের সাথে আমার ইন্টারাক্ট হতো, অনেকের পেপার শুনতাম, অনেক কিছুই আমি লার্ন করতাম, because we are always going through a process of the learning. লার্নিং এন্ড শেয়ারিং, আমরা সবাই লার্নিং এবং শেয়ারিং এর মধ্য দিয়ে যাচ্ছে। So Green University is absolutely green place. It provides a very friendly atmosphere. Every person here is a very friendly, beginning from the vice chancellor and all other students. যার কারণে এখানে এসে আমার খুব ভালো লাগলো। আমি আশা করি যে আগামী দিনে ইনশাআল্লাহ try to be the part of this process, organized by Green University.